আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আমরা চলে যাচ্ছি একটু নৌকা দিয়ে ঘোরার জন্য। এই যে নতুন বাড়িটা দেখতেছেন, মনে হচ্ছে যে আসলে এটা মনে হয় কোনো ভাসমান বাড়ি, যে নদীর মধ্যে ভাসতেছে। আসলে বাড়ির পাশে একবারে নদী, তার পানি সিঁড়ির কাছে, তার জন্য বোঝা যাচ্ছে যে আসলে ভাসমান বাড়ির মতো। আসলে তো ভাসমান বাড়ি না এটা। আমরা আসলে ঘুরতে আসছি আমাদের ছোট্ট গ্রামটা, আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম একটুনি। আপনারা ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবে। চারপাশে পানি আর পানি, প্রচুর পরিমাণ পানি। এখন তো বর্ষার সময়, সব জায়গায় পানি আছে। আর আমরা তো নদীর পাশে একদম বাড়ি, তার জন্য আমাদের বাড়ির পাশে আর বেশি অনেক পানি দেখা যাচ্ছে। আমরা সব সময় নদীর মধ্যে নৌকা দিয়ে ঘুরি না, আসলে খুব ইচ্ছে করতেছে, যে তার জন্য আসলে বাড়ির সবাইকে নিয়ে, আমরা অনেক মানুষ ছিলাম নৌকাতে, আমরা ঘুরতে গেলাম তখন। এই যে দেখতেছেন পানি কত সুন্দর, অনেক, তখন বিকাল টাইম ছিল, পানি অনেক সুন্দর ছিল, ঘুরতে অনেক ভালো লাগতেছিল। তখন নৌকার মধ্যে আমরা বসে আছি। এই যে আমাদের ছোট গ্রামটা, আমরা গ্রামের এক পাশ থেকে আরেক পাশ গেছি, এটাই আসলে ঘুরে। আমরা অন্য কোথাও যাই না ঘুরতে, শুধু আমরা গ্রামটাই ঘুরছি। আমাদের ছোট্ট একটা গ্রাম। দেখেন পানিগুলা কত সুন্দর। আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আমাদের গ্রামটা আসলে কত সুন্দর, আসলে ভালো লাগার মতো। আমরা এখন চলে যাচ্ছি স্কুল মাঠে। এই যে দেখতেছেন হাঁসগুলা, দেখেন হাঁসগুলা কত সুন্দর, অনেকগুলো রাজা হাঁস এখানে। আমরা নৌকা দেখার পরে রাজা হাঁসগুলা চলে যাইতেছে, আসলে এখানে বসা ছিল রাজা হাঁসগুলা। কাছে থেকে আসলে ভিডিও নিতে পারলাম না। এই যে দেখা যাচ্ছে এটা একটা স্কুল। আসলে ভাল লাগার মতো সব কিছু এখানে। যদি আসলে আপনার ভিডিওটা দেখলে তখন বুঝতে পারবেন পুরো ভিডিওতে কী কী ছিল। এই যে স্কুল মাঠে সবাই খেলা করতেছে। তখন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, তখন বাতাস ছিল, নদীর মধ্যে কোনো ঢেউ ছিল না, তখন আসলে ভাল লাগছিল। তখন দেখা যাচ্ছে যে সূর্যগুলা ডুবে ডুবে যাওয়ার সময় ছিল, ডুবে যাচ্ছে। মনে হচ্ছে যেখানে বৃষ্টি আসবে, তখন আসলে বৃষ্টি না, মনে হচ্ছে যে অন্ধকার করতেছে, বৃষ্টি আসছে। যে এই যে পানি, আমার চারপাশে কত প্রচুর পরিমাণ পানি, তখন পানির শব্দটা অনেক ভালো লাগছে। এই যে পানি, মনে হচ্ছে যে আসলে আমরা কক্সবাজার চলে আসছি, এরকম ফিল হচ্ছে। যে দেখেন বিশাল বড় এক নদী, নদীর ওই পাশ থেকে আমরা ওই পাশ থেকে ওই পাশে যাওয়া অনেক সময়, প্রচুর পরিমাণ সময়। তখন বর্ষার সময় যে একবার মেঘনার আর আমাদের নদী একসাথে হয়ে যায়, তখন বিশাল বড়, মনে হয় যে 10 মাইল হবে তখন নদীটা। এরকম আমাদের এই পাশ থেকে ওই পাশের গ্রাম বোঝা যায় না, তখন এরকম ছিল যে অনেক দূর থেকে আসলে বাড়িটা দেখা যাচ্ছে। আমরা অনেক দূরে ছিলাম, তখন বাড়িটা দেখলাম যে বাড়িটা দেখা যায় কীরকম। এই যে এটা হলো মাছের খেল। এখানে মাছ চাষ এখানে মাছ চাষ করা হয়। আমাদের এলাকার মানুষ এখানে মাছ চাষ করা, যখন এই মাছের খেও কাটা হয় তখন 50 থেকে 60 লাখ টাকা এখান থেকে মাছ ধরা যায়। 50-60 লাখ টাকার মাছ এখানে ধরা যায়। তখন নদীর মধ্যে অনেকগুলো খেও, যেটা মানুষ আসলে খেও যারা কাটে তারা প্রচুর পরিমাণ পরিশ্রম করে তিলে তিলে এরা গড়ে উঠায়। তখন বছরে 2 থেকে
3বার খেওড়া কাটা হয়, তখন প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। যত কষ্ট হোক না কেন, যখন মাছ আসে তখন আর কষ্টটা মনে হয় না। যেখানে কষ্ট, এই যে দেখতেছেন সবগুলোই খেও। এই যে মাছ ধরতেছে, কেউ নৌকার মধ্যে জাল ফেলতেছে, অনেক